হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগানের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তিনি পরবর্তী ম্যাচ মিস করতে চলেছেন। কী কারণে মিস করছেন আর কোন খেলোয়াড়, সেটা জানাবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়া থাকছে সুনীলদের প্রাক্তন একজন কোচ, তিনি আবারও ফিরতে চলেছেন কোচিংয়ে। থাকছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজ, তিনি লাস্ট ম্যাচ হেরে কী জানালেন তার পরবর্তী পরিকল্পনা। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি। অনূর্ধ্ব 13 এআইএফএফের দ্বারা যে অনূর্ধ্ব 13 যে লিগ চলছিল, তো সেখানে গতকালকে ডার্বি হয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্টবেঙ্গলের মধ্যে। আর এই ম্যাচটি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিম এই বছরে বলতে গেলে সিনিয়র থেকে জুনিয়র সব লেভেলেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কাছে বারবার কিন্তু হারছে। খুব জোর হয়তো একটা দুটো ম্যাচ ড্র করতে পারছে, এখন অবধি কিন্তু কোনো ম্যাচ তারা জিততে পারছে না। মানে খুব একটা খারাপ বছর যেতে চলেছে ইস্ট বেঙ্গলের, মানে পুরো টিম, মানে সিনিয়র থেকে জুনিয়রদের জন্য। এরপরের যে খবরটি বলবো, মোহনবাগান সুপার জায়েন্টের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহনবাগানের পরবর্তী ম্যাচ কেরালা ব্লাস্টারের সঙ্গে যে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু খেলতে পারছেন না। সেই খেলোয়াড়টি হচ্ছে তাদের ফরেন প্লেয়ার আর একজন নামকরা একজন খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট, যিনি এই টিমের মেরুদণ্ড। আর এই খেলোয়াড়টি 4টে হলুদ কার্ড দেখেছে, যার জন্য তাকে একটা ম্যাচ কিন্তু মিস হতে হচ্ছে। কোনো চোট আঘাত কিছু নয়, তার এই কাঠ সমস্যার জন্য কিন্তু পরবর্তী একটি ম্যাচ তাকে বসতে হচ্ছে। আর দেখা যাক এর জায়গায় কাকে খেলানো হয়। আর মোহনবাগান যা টিম আছে সেক্ষেত্রে একজন প্লেয়ার চোট পেলেও তাদের কাছে বিকল্প খেলোয়াড়ের অভাব নেই। সেক্ষেত্রে অতি অনায়াসে অন্য খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট করে এই ম্যাচ কিন্তু তারা বের করে নিতে পারে। এরপরে যে খবরটি বলবো সুনীল ছেত্রীদের কথা। সুনীল ছেত্রীদের প্রাক্তন বেঙ্গালুরু এফসির কোচ সাইমন গ্রেসন, একজন ব্রিটিশ কোচ, তিনি কিন্তু আবারও কোচিংয়ে ফিরতে চলেছেন। তিনি ভারতের প্রতিবেশী একটি দেশ নেপালের একটি ক্লাব যার নাম ললিতপুর এফসি, সেখানে কিন্তু তিনি কোচের পদে দায়িত্ব নিতে চলেছেন। মানে ইন্ডিয়ার পর, মানে বেঙ্গালুরু এফসির পর কিন্তু তিনি আর অন্য কোনো ক্লাবে কোচিং করাননি। তারপর আবারও আমাদের প্রতিবেশী দেশ নেপালের এই ললিতপুর এফসিতে কিন্তু তিনি কোচিং করাতে চলেছেন। এরপরে যে খবরটি বলবো অস্কার ব্রুনোজের কথা। ইস্টবেঙ্গল টিমের কোচ, যিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমকে বলতে পারে মানে বলতে পারা যায় যে একটা চাপের জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। আর এই অস্কার ব্রুনোজ কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে। লাস্ট দুখানা ম্যাচ কিন্তু পরপর হেরেছে ইস্টবেঙ্গল টিম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের টপ 6-এ যাওয়ার মানে একদমই ইম্পসিবল মনে হচ্ছে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুনোজও সেটা ভালোভাবে জানে। আর তিনি তার একটা প্রেস কনফারেন্সে তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আইএসএলে টপ 6-এ কিন্তু আর টার্গেট করছে না। তাদের পরবর্তী টার্গেট সুপার কাপ আর এএফসি চ্যালেঞ্জ কাপের দিকে রয়েছে। এএফসি চ্যালেঞ্জ কাপে আরকাদাগের সঙ্গে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে 5 মার্চ কিন্তু ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের ফোকাস রয়েছে। আর এছাড়া সুপার কাপের কথাও কিন্তু ইস্টবেঙ্গলের কোচ জানাচ্ছেন যে এআইএফএফ এর উচিত সুপার কাপটা করানো, কারণ এখনও অবধি কিন্তু এআইএফএফ সুপার কাপের কোনো ডেট কিন্তু ঘোষণা করেনি। আদৌ হবে কি না এই সুপার কাপ, সেই নিয়েও থাকছে ধোঁয়াশা। তো এই জায়গায় কোচ অস্কার ব্রুনোজ তিনি জানাচ্ছেন যে এই কাপটি যেন করা হয়। লাস্ট ইয়ারে কিন্তু এই কাপই চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল টিম এই এফসি চ্যালেঞ্জ কাপের যোগ্যতা অর্জন করেছিল। এরপরে যে খবরটি বলবো প্রীতম কোটালের কথা। প্রীতম কোটাল এই মুহূর্তে চেন্নাই এফসির একজন খেলোয়াড়। লাস্ট ম্যাচ তারা ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছে তার টিম, আর সেই ম্যাচে তার টিম ইস্টবেঙ্গলকে 3-0 গোলে হারিয়েছে। আর এই হারানোর পর প্রীতম কোটাল যখন তিনি মাঠের বাইরে আসছিলেন, সেই সময় তিনি রিপোর্টারদের জানান যে তিনি মোহনবাগান সুপার জায়েন্টকে কিন্তু এই মুহূর্তে এই বছরের সিল জয়ের বড় দাবিদার জানাচ্ছেন। আর তার সঙ্গে আগাম শুভেচ্ছা জানাচ্ছেন, কারণ এই মুহূর্তে বাকি যে সমস্ত টিম রয়েছে তাদের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে প্রায় 10 পয়েন্টের কিন্তু পার্থক্য রয়েছে। আর অন্যান্য টিম যা হারে পয়েন্ট নষ্ট করছে, সেখান থেকে দেখতে গেলে মোহনবাগান টিম খুব তাড়াতাড়ি কিন্তু এই সিল জয় করে নেবে। আর সেই জন্যই প্রীতম কোটাল, একজন প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড়, তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে এই সিল জয়ের জন্য কিন্তু আগাম শুভেচ্ছা জানিয়ে গেলেন। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।